বন্ধুরা, স্বয়ং মা লক্ষ্মী নিজেই বলেছেন, যদি কোনো ভক্ত বৃহস্পতিবার রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমাবে, নতুন বছরে সেই ভক্ত টাকা ভর্তি গদি বালিশে ঘুমাবে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, বিশেষ করে সেই সকল মানুষদের জন্য যারা নিজেদের জীবনে অর্থ ভাগ্যকে চাঙ্গা করতে চায়, দুঃখ কষ্ট দারিদ্রতার নাশ করতে চায়, নতুন বছরে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠতে চান। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এমন একটি বিশেষ মন্ত্র কথা জানিয়ে দেব, যে মন্ত্রটি আজ হাতে জল নিয়ে আপনি যদি রাতে বলতে পারেন, তাহলেও আপনার হাতে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ আসবে এবং আপনি নতুন বছরে রাজার হালে থাকবেন। 2 ঘন্টার মধ্যে যেভাবেই হোক টাকা আসবে আপনার হাতে, নতুবা টাকা আমি দেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন যে অনেক সময় আমাদের এমন হয় যে হঠাৎ করে টাকার দরকার পড়ে, সেটা যে কোনো কারণেই হোক না কেন টাকার প্রয়োজন পড়ে যায়। আর সেক্ষেত্রে যদি আমাদের কাছে টাকা না আসে বা না থেকে থাকে, যদি আমরা কারোর থেকে সাহায্য না পেয়েও থাকি, তখন আমরা অনেক বিপদে পড়ে যাই, অনেক সমস্যায় পড়ে যাই। কিন্তু আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে কথাটি বলবো, এই কথাটিকে অবলম্বন করুন, মেনে চলুন। এতে কি হবে, যদি আপনার জীবনে এমন পরিস্থিতি এলো যে হঠাৎ করে টাকার প্রয়োজন হলো। বন্ধুরা, একটি সাধারণ মানুষের জীবনে হঠাৎ করেই টাকার প্রয়োজন হয়ে পড়ে এবং সেই সময় হাতে টাকা নাও থাকতে পারে, কিংবা আপনার পকেটে বা ব্যাংক ব্যালেন্স নাও থাকতে পারে। আর সেই সময় কারোর কাছ থেকে সাহায্য পাওয়া ভগবানকে পাওয়ার মতো অবস্থা হয়। আর এই রকম যদি পরিস্থিতির মধ্যে কখনো এসে পড়েন, তখন এই কথাটি মেনে চলুন, তাহলে আপনি কিছু ঘন্টার মধ্যেই আপনারা কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে আপনারা যে কোনো উপায়ে অর্থ পেয়ে যাবেন। এবং এই অর্থের জন্য যে কাজের সমস্যা সৃষ্টি হচ্ছিল, আপনি বিপদে পড়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যায়। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা পেতে চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে কথাগুলি আপনাদের বলবো তা হলো, বন্ধুরা, যদি একজন মানুষ সদা সর্বদাই অপরের মঙ্গল কামনা করে থাকে, তাহলে সেই মানুষের জীবনে কখনো কোনোদিনও ক্ষতি হয় না। আর এই কথাটি আমাদের আধ্যাত্মিকতায় বলা হয়েছে, সেই সঙ্গে সনাতন ধর্মেও বলা হয়েছে। যদি কোনো মানুষ, সেটা আপনিও হতে পারেন বা আমিও হতে পারি, অর্থাৎ আমরা যদি কারোর খারাপ না চাই, এমনকি আমাদের সত্যেরও যদি মঙ্গল কামনা করে থাকি, তাহলে আমাদের জীবনে কখনো কোনোদিনও কোনো পরিস্থিতিতে খারাপ হবে না। এবং যদিও কোনো সমস্যার সমাধান হয়ে থাকে বা বিপদের সময়ে যদি উদ্ধার হয়ে থাকে, আর সেই উদ্ধার যদি কোনো মানুষের দ্বারা হয়, সেই উদ্ধারের জন্য আদেশ দিয়ে থাকেন স্বয়ং ঈশ্বর। তাই সদা সর্বদাই মানুষের মঙ্গল কামনা করা উচিত, সেটা আপনার শত্রু হোক বা আপনার পাড়া প্রতিবেশী কিংবা আপনার বাড়ির মানুষ। তাই সদা সর্বদাই সকলের মঙ্গল কামনা করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই একটি কথা জানি, আমরা যদি পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকি, তাহলে পজিটিভ আমাদের সঙ্গে ঘটবে। আর যদি আপনি নেগেটিভ কথাবার্তা চিন্তা করেন, তাহলে আপনার সঙ্গে নেগেটিভ কোনো কিছুই হবে। তাই সদা সর্বদাই মানুষের জন্য ভালো চিন্তা করতে হবে, মানুষের উন্নতির কথা, মানুষের সাকসেসের কথা, অপরের মঙ্গলের কথা, এই সব চিন্তা করতে হয় এবং ঈশ্বরের কাছেও প্রার্থনা করতে হয়। এতে আপনার কিছু যাবে না, কিন্তু আপনার অনেক কিছু আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঈশ্বরের কৃপায় অনেক কিছু পাবেন, কেননা স্বয়ং ঈশ্বর বা ভগবান আপনাকে দেবেন। ভগবান বা ঈশ্বর বলতে গেলে আপনি যখন কারোর জন্য
মঙ্গল কামনা করবেন, তখন একটি শক্তির সৃষ্টি হবে। আর এই শক্তিকেই বলা হয় পজিটিভ শক্তি। সেই পজিটিভ শক্তি সদা সর্বদাই আপনাকে হেল্প করবে। তাই আপনি যখন কোনো মানুষকে টাকা দিচ্ছেন কিংবা আপনি বাজারে যাচ্ছেন কিছু কিনছেন, অর্থাৎ আপনি যখন টাকা লেনদেন করবেন, সেই টাকা লেনদেন করার সময় একটি কথা সদা সর্বদাই বলবেন, হে ধনদেবী মা লক্ষ্মী, আমার দেওয়া এই টাকা দিয়ে এই ব্যক্তির যেন মঙ্গল হয়ে থাকে। এই কথাটি সদা সর্বদাই বলবেন। এমনকি আপনার বাড়িতে যদি কেউ কোনো কিছু চাইতে আসে বা কোনো ভিখারি আপনার বাড়িতে এসেছে, আপনি যাই কিছু দান করুন, আপনি সেই দান করার সময়ও মনে মনে আপনি এই কথাটি বলবেন, হে মা লক্ষ্মী ধনদেবী, আমার এই দান দিয়ে এই ব্যক্তির যেন সদা সর্বদাই মঙ্গল হয়ে থাকে। বন্ধুরা, আপনি যখন এই কথাটি বলে এইসব কাজগুলি করবেন না, তখন আপনি সুনিশ্চিতভাবে অনুভব করতে পারবেন যে আপনার জীবনে পূর্বের তুলনায় আপনার জীবনে ধন বৃদ্ধি ঘটবে, সেটা যে কোনো উপায় হোক না কেন। এছাড়াও দ্বিতীয় কথা, আপনি যে এই পূর্ণ কাজগুলি করে যাচ্ছেন, অর্থাৎ আপনি যে অন্যের মঙ্গল কামনা করছেন, এই যে আশীর্বাদ, এই আশীর্বাদ রিটার্ন আপনার কাছে আসবে। হ্যাঁ বন্ধুরা, এক সময় না এক সময় রিটার্ন অবশ্যই আসবেন। কেননা আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যেমন রুইব তেমনই কাটব। তাই আপনি যদি ভালোভাবে রুইতে পারেন, তাহলে আপনি ফসল অবশ্যই কাটবেন। তাই সদা সর্বদাই আপনি যখন কাউকে কিছু দেবেন, এই প্রার্থনাটি অবশ্যই করবেন। যাই হোক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা জানিয়ে দেব, এই উপায় বা ক্রিয়াটি পরীক্ষিত এবং প্রমাণিত একটি টোটকা বা উপায়। তাই মনোযোগ সহকারে এটিকে শুনুন এবং সঠিকভাবে সঠিক নিয়মে পালন করুন। এই উপায় বা ক্রিয়াটি পালন করার সঙ্গে সঙ্গে আপনার যদি তৎক্ষণাৎ অর্থের প্রয়োজন হয়ে থাকে, তাহলে যে কোনো উপায়ই হোক না কেন আপনার হাতে অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং ঈশ্বর বা ভগবান আপনার হাতে অর্থ নিয়ে আসবে। বন্ধুরা, যখন আপনার পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে, যখন আপনি কারোর কাছ থেকে কোনোভাবে কোনো অর্থে সাহায্য পাবেন না, যখন আপনারা চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্য দিয়ে যাবেন, তখনই আপনারা পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন এবং আপনার ডান হাতে, অর্থাৎ ডান হাতের তালুতে শুধু জল নেবেন। তবে আপনাকে দাঁড়াতে হবে পূর্ব দিকে মুখ করে এবং হাতটিকে আপনার সামনের দিকে আগিয়ে রাখতে হবে। এই জল হাতের তালুতে নেওয়ার পর আপনি মা লক্ষ্মীকে স্মরণ করুন। হ্যাঁ বন্ধুরা, মনে মনে আপনি মা লক্ষ্মীর আরাধনা করুন। সদা সর্বদাই মনের মধ্যে ভগবানের ভাব রাখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের দুই চোখের মধ্যেখানে, অর্থাৎ আপনার কপালে দুটো ভুরুর মধ্যেখানে আপনি মা লক্ষ্মীর মুখশ্রীকে অন্বেষণ করুন এবং মনে মনে জপ করুন, ওং ধনলক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ, ওং মা লক্ষ্মী নমঃ। সেই সঙ্গে সঙ্গে বলুন, হে মা লক্ষ্মী, হে ধনদেবী, আমার যে সমস্যা, আমার যে বিপদ, সেই সমস্যা ও বিপদ থেকে আমাকে উদ্ধার করো। আজ আমার অর্থ বা ধনের প্রয়োজন, সেই ধন এবং অর্থ কোথাও না কোথাও থেকে তুমি জোগাড় করে দিও। আপনি আপনার মনের মতো করে আপনি মা লক্ষ্মীকে মায়ের মতো করে ব্যক্ত করুন। কেননা আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান বা ঈশ্বর আমাদের মাতা পিতা। তাই মা লক্ষ্মীকে নিজের মাতা মনে করে মন পরিষ্কার রেখে এই বিনতি প্রার্থনা করুন। এই প্রার্থনা করার পর আঙুল দিয়ে সেই জলটিকে মাটিতে ফেলে দিন। তারপর দেখবেন যে এই কাজটি করার সঙ্গে সঙ্গে আপনার জীবনে যে অর্থের অভাব ছিল বা অর্থের যে টানাটানি ছিল, সেটা কোনো না কোনো উপায়ে আপনার এই সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে গিয়েছে। এবং সেই সঙ্গে আপনি যে এতদিন ধরে মানুষের মঙ্গল চেয়ে এসেছেন, সেই যে পজিটিভ জিনিস, তার যে একটা মহাশক্তি যেটি আপনার ওপর সৃষ্টি হয়ে রয়েছে, সেটি আপনাকে রিটার্ন দেবেন। তাই এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন অবশ্যই করুন। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে মা লক্ষ্মীর কৃপায় আপনারা আপনাদের দারিদ্রতাকে সুনিশ্চিতভাবে দূর করতে পারবেন। তাই যদি বন্ধুরা আপনারা সারা মাস ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করতে চান, বাড়িতে সুখ শান্তি
ও আর্থিক উন্নতি চান, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন। কারণ এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদেরকে জানাবো যে এই বৃহস্পতিবার এই জিনিসটি আপনার রান্নাঘরে যদি পান, তাহলে আপনারা এটিকে সাথে নিয়ে ঘুমান। কারণ বন্ধুরা সামান্য এই জিনিসটি যারা সাথে নিয়ে ঘুমায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী। সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, জয় ভগবান বিষ্ণুর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হন। তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন, তাহলে ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যকে খুলে দেয়। তাই আজ এই পবিত্র রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়। তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন। এতে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং প্রভু হরণ করে নেবেন। ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ এবং শান্তি। বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি, কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি, ভগবানের কাছে ভক্তি করে যদি কিছু চাইতে পারি, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয়। কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন, যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন। সবার প্রথমেই বলে রাখি বন্ধুরা, আজকের মতো এই পবিত্র রাতে আমিষ জাতীয় খাবার খাবেন না। নাম্বার 2, গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না। নাম্বার 3, সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন। বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান। হাতেই সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যে মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবানের এই মন্ত্র আমি 108 বার জপ করব। বন্ধুরা সেই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ্ড হিতয় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা বহু প্রাচীন কাল থেকেই আমাদের বাড়িতে পুজোর সময়ে ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে সাথে শঙ্খ বাজানো হয়। কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন, ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেকটাই নাশ হয়ে যায়। তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন কাজগুলি অবশ্যই করা দরকার। কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে একেবারে তছনছ করে দিতে পারে। যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না, হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা, ডিপ্রেশন, রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে। আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না, ঠিক তেমনই বন্ধুরা এই নেগেটিভিটির জন্য অর্থাৎ অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বন্ধুরা বাড়ি থেকে বা আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমেই আপনারা এই দিন যা করবেন, আপনাদের যেটি নিতে হবে তা হলো একটি 1 টাকার কয়েন, একটি এলাচ ও একটি লবঙ্গ। তবে বন্ধুরা এক্ষেত্রে একটি বিষয়ে সাবধান থাকবেন, আর তা হলো আপনারা যে লবঙ্গটি নেবেন তার মাথার ফুলটি যেন অক্ষত নিখুঁত থাকে, সেই বিষয়টি অতি অবশ্যই দেখে নেবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে এলাচ একটি নেবেন সেই এলাচটিও যাতে কোনোভাবে ফাটা যেন না থাকে, সেই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন। বন্ধুরা যারা এই 1 টাকার কয়েনটি নিতে চান না
তাহলে তারা এই 1 টাকার পরিবর্তে একটি লক্ষ্মী কড়ি নেবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই আজ নিরামিষ আহার গ্রহণ করে যেমন আপনারা প্রত্যেকটা দিন বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, ঠিক তেমনই ভাবে সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনার ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তারপরে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে হাত জোড়ো করে ওই 3টি জিনিসকে অর্পণ করবেন। অর্থাৎ ওই 1 টাকার কয়েন বা কড়ি, একটি এলাচ ও একটি লবঙ্গ। বন্ধুরা, এগুলি অর্পণ করার পর আপনারা মায়ের কাছে বসে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। তারপর আপনারা মা লক্ষ্মীর কাছে হাত জোড়ো করে আপনাদের সকল মনস্কামনা, আপনাদের সকল মনের ইচ্ছা, আপনার মনের অভিলাষা মায়ের কাছে বিনতি প্রার্থনা করবেন। হ্যাঁ বন্ধুরা, মায়ের কাছে সম্পূর্ণটা বলুন। বিশেষ করে যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা তাই প্রার্থনা করুক। যারা অন্য কিছু চায় তারা মায়ের কাছে তাই চাইবেন। অর্থাৎ আপনাদের যা কিছু প্রয়োজন, যা কিছু চাওয়া পাওয়ার আছে তাই আপনারা মায়ের কাছে চাইবেন। এবং আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই 3টে জিনিসকে রেখে দিন। তবে এই কথা বা এই ক্রিয়াটির ব্যাপারে কাউকে বলবেন না। আর এই 3টে জিনিস আপনারা যতদিন চান ততদিনই আপনারা আপনাদের বালিশের মধ্যে রেখে দিতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা, এই 3টে জিনিস বালিশের মধ্যে থাকলে ওই বালিশটি আপনার গৃহের প্রধান আয়কর্তা ছাড়া অন্য কেউ ব্যবহার করবেন না।